সো এই অংশটুকু একটু দেখেন, যে একটু কথা শুনেন, একটু কথা শুনেন, কথা বলেন না। সো এই অংশটুকু একটু দেখেন যে সততা একটি মহৎ গুণ। সো এটা তো আমরা জানি যে সততা একটি মহৎ গুণ। সো এটাই হবে যে অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। সো এই নোবেল ভার্চু হচ্ছে মহৎ গুণ। সো এখনো অনেকে ক্লাসে আসছে, সো আমি ওনাদেরকে একটু অ্যাডমিট করাই। ওকে, সো এরপরে দেখেন যে এই গুণ সম্পূর্ণ ব্যক্তি, মানে এই গুণ সম্পূর্ণ ব্যক্তি সৌভাগ্যবান। সো এখানে যদি আমরা ট্রান্সলেট করি, এখানে যেটা লেখা আছে যে এ ম্যান ইনড্রয়েড উইথ দিস কোয়ালিটি ইজ ফরচুনেট। সো এইখানে যদি আমরা এটাকে নিজের মতো করে লিখি, আচ্ছা নিজের মতো করে গতদিনে আমরা যে ক্লাসটা করেছি সেখান থেকে যারা বুঝতে পেরেছেন, এটা একটু নিজের মতো করে ট্রান্সলেট করার চেষ্টা করেন তো। মানে এনিওয়ান, যে কেউ একজন একটু করেন তো, পারেন কিনা দেখেন তো। তাহলে যদি আপনি নিজের মতো করে করেন, তাহলে এই গুণ সম্পূর্ণ ব্যক্তি, তাহলে এখানে আপনি কি করবেন, ট্রান্সলেট করলে কি হবে একটু বলেন তো। যে দিস কোয়ালিটি, মানে কোয়ালিটি হচ্ছে কি একটা গুণ, বা হচ্ছে দিস ভার্চু, ভার্চু হচ্ছে গুণ, মানে মহৎ গুণ যেটা, সেটা হচ্ছে ভার্চু। সো দিস ভার্চু অথবা হচ্ছে দিস কোয়ালিটি পার্সন, মানে এই গুণ সম্পূর্ণ ব্যক্তি ইজ লাকি, মানে ভাগ্যবান বা সৌভাগ্যবান, এইভাবে আমরা বলতে পারি। অথবা আমরা বলতে পারি এরকম যে এ পার্সন ফুল অফ দিস কোয়ালিটি ইজ লাকি, আমরা এইভাবে বলতে পারি। অথবা এখানে যেটা লেখা আছে আপনি সেটাও লিখতে পারেন। সো আমি কি এগুলো লিখে দিব না যেটা আছে সেটাই করবেন? একটু কথা বলেন ভাই, কথা বললে আমি আমি বুঝতে পারবো যে আপনারা হচ্ছে। ওকে, সো এইখানে যদি আমরা চাই, সবাই কি শুনতে পান? একটু কথা বলেন তো, সবাই কি শুনতে পান? ক্লিয়ার শোনা যায়? ওকে, তাহলে আমি হচ্ছে একটু একটু বলে দিই। আপনারা হচ্ছে যেহেতু ভিডিওটা দেখবেন, যারা রেকর্ডেড দেখেন তারা দেখবেন, আর যারা হচ্ছে মাসিক কোর্সে আছেন তারা একটু শুনে নেন, কারণ সবগুলো লিখতে গেলে আমরা ক্লাস হয়তোবা কাভার করতে পারবো না, অনেকগুলো ক্লাস লাগছে। সো এইখান থেকে যদি আপনি একটু ট্রান্সলেট করেন নিজের মতো করে, একটু কথা শুনেন, কথা বলেন না ভাই, নিজের মতো করে যদি ট্রান্সলেট করেন, তাহলে নিজের মতো করে করবেন যে দিস কোয়ালিটি পারসন ইজ ফুল অফ লাকি, মানে এই কোয়ালিটি পার্সন বা এই গুণ সম্পূর্ণ ব্যক্তি সৌভাগ্যবান। অথবা আপনি করতে পারেন যে এ পার্সন ফুল অফ দিস কোয়ালিটি ইজ লাকি, আপনি এইভাবেও এই সেন্টেন্সটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবাই তাকে সম্মান করে, তাহলে সবাই তাকে সম্মান করে, তার মানে কি এভরিওয়ান, প্রত্যেকে, প্রত্যেকে তাকে কি করে, রেসপেক্ট করে। তাহলে হচ্ছে এভরিওয়ান রেসপেক্টস হিম। সো আমরা হচ্ছে এখান থেকে যদি এই অংশটুকু করি, তাহলে দেখেন এখানে যেটা লেখা আছে যে হি ইজ রেসপেক্টেড বাই অল অ্যান্ড ডিসলাইকড বাই নান। অর্থাৎ এখানে পুরো যে সেন্টেন্সটা আছে এই পুরো সেন্টেন্সটাই হচ্ছে একসঙ্গে করে দেওয়া আছে, বাট আপনি একসঙ্গে না করে যদি আপনি নিজের মতো করে একটু অল্প অল্প করে করেন তাও কিন্তু করতে পারবেন। সো আমার মনে হচ্ছে যে আমি একটু লিখে দিই, আপনাদের জন্য ইজি হবে, আমি একটু লিখে দিই আপনাদের জন্য ইজি হবে। সো এই অংশের পরেরটুকু, এই যে এখান থেকে যদি আপনি লেখেন, এই অংশটা একটু লক্ষ্য করেন, দেখেন যে এই অংশ আমরা কি লিখতে পারি, যে এ পার্সন, আপনি এইভাবে লিখতে পারেন যে এ পার্সন, এ পার্সন PER SON, সরি SI হয়েছে SON, এ পার্সন ফুল অফ FULL, ফুল অফ দিস, ফুল অফ দিস, আহা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে সম্ভবত। আপনারা হচ্ছে 10 সেকেন্ড ওয়েট করেন, তাহলে আবারও আপনাদের স্ক্রিনটা চলে আসবে। সো আমি দেখছি যে কেন ডিসকানেক্ট হইল। সবাই কি আমার কথা শুনতে পান? একটু বলেন তো, সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা শুনতে পান? জি, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু বলেন তো।
মাঝে মধ্যে হচ্ছে নেটের সমস্যা হয়, কারণ হচ্ছে এখানে এই সবাই কি আমার কথা শুনতে পান? ভাই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন, একটু বলেন তো। ওকে, মাঝে মধ্যে হচ্ছে নেটের সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে, এখানে ওয়াইফাইয়ের একটু সমস্যা হয় মাঝে মধ্যে হচ্ছে। সো এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, দেখেন আমরা যেখানে ছিলাম যে THIS দিস, তাহলে এ পারসন ফুল অফ, এখানে হচ্ছে অফ হবে, ও এস হয়েছে, সো ফুল অফ দিস কোয়ালিটি। সো আমরা এইভাবে করতে পারবো যে কে ইউ এ কোয়ালিটি, যেহেতু KUALITY, হ্যাঁ কোয়ালিটি, হ্যাঁ KUALITY কোয়ালিটি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার যে কিবোর্ডটা আমি ব্যবহার করি, কিবোর্ডের সবগুলো লেখা উঠে গেছে। সো এইটা হচ্ছে মাঝে মধ্যে দুই একটা মিস্টেক হতে পারে, বাট আমার অভ্যাস হয়ে গেছে, এই জন্য সমস্যা হয় না। সো মাঝে মধ্যে দুই একটা সমস্যা হতে পারে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ পারসন ফুল অফ দিস কোয়ালিটি ইজ লাকি, LUCKY, লাকি, LUCKY, লাকি। অথবা হচ্ছে আমরা এটাকে হচ্ছে আবার এইভাবে লিখতে পারি যে দিস কোয়ালিটি। সো আমরা হচ্ছে এখান থেকে যদি একটু কপি করি, একটু দেখেন, সো এখান থেকে যদি আমরা একটু কপি করি যে দিস কোয়ালিটি পারসন, সো এখানে একটু আমরা কপি করি। সবাই কি কথা শুনতে পান এখন? ভাই সবাই কি কথা শুনতে পান এখন? আজকে তো নেট খুব জ্বালাচ্ছে। জি, সবাই কি এখন শুনতে পান, একটু বলেন তো, সবাই কি শুনতে পান? আজকে আজকে নেট এত জ্বালাচ্ছে কেন, আমি তো বুঝছি না। সো আমরা যদি এটাকে হচ্ছে একটু এইভাবে লিখি যে দিস কোয়ালিটি পারসন, সো এই পারসনটা আমরা এখানে লিখবো যে PERSON, দিস কোয়ালিটি পারসন ইজ ফুল অফ FULL, ফুল অফ লাকি, LUCKY, লাকি। সবাই কি ক্লিয়ার শুনতে পান, একটু বলেন। যার যার ওখানে শব্দ হয় সে হচ্ছে একটু মিউট করেন প্লিজ, ভাই একটু মিউট করেন, যার এখানে শব্দ হয় সে একটু মিউট করেন। আমি খুরশেদকে মিউট করেছি, সম্ভবত মিউট হয়ে গেছে। সো যাই হোক, আর সবাই একটু কথা শুনেন, সবাই কথা বলেন না, একটু ক্লাসে চলে যে আমরা মনোযোগী হই ক্লাসে। সো এখান থেকে একটু লক্ষ্য করেন যে আমরা দ্বিতীয় লাইন যেটা পড়লাম যে এই গুণ সম্পূর্ণ ব্যক্তি সৌভাগ্যবান। সো এখানে আমরা কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি এ পারসন ফুল অফ দিস কোয়ালিটি ইজ লাকি, অথবা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দিস কোয়ালিটি পারসন ইজ ফুল অফ লাকি। সো আপনি যেইভাবে সাজান না কেন এটা আপনি সাজাতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটার একটা বাংলা মিনিং দিবে, অনেক সুন্দর দিবে, তাহলে কিন্তু আপনাদের ট্রান্সলেশন হয়ে যাবে। তারপরে এখানে যেটা লেখা আছে একটু লক্ষ্য করেন, দেখেন যে সবাই তাকে সম্মান করে। সো সবাই যদি তাকে সম্মান করে তাহলে এখানে যে হি ইজ রেসপেক্টেড বাই অল অ্যান্ড ডিসলাইকড বাই নান। সো সবাই তাকে সম্মান করে, কেউ তাকে অপছন্দ করে না, অর্থাৎ অসম্মান করে না। ডিসলাইক হচ্ছে অপছন্দ করা বা অসম্মান করা। সো এখানে যদি আমরা আমাদের মতো করে সাজাই, সো আমরা এখানে কি লিখবো, এখানে যেটা লেখা আছে যে এই যে দেখেন এভরিওয়ান, কোথায় লেখা আছে এভরিওয়ান, এখানে লেখা নাই, অর্থাৎ প্রত্যেকে বা সবাই। সো সবার জন্য আমরা একটা এভরিওয়ান নিয়ে নেব, যে এভরিওয়ান, EVERY, এভরিওয়ান, ON, এভরিওয়ান। সো এভরিওয়ান হচ্ছে রেসপেক্ট, এই রেসপেক্টস মানে হচ্ছে সম্মান করা, তাহলে রেসপেক্টস হিম। সো RESPECT, PECTS, রেসপেক্টস হিম, HIM, হিম। তাহলে এভরিওয়ান, সবাই তাকে কি করে, আমরা এই অংশটুকু আগে নিয়ে নিলাম, এই অংশটুকু আগে নিয়ে নিলাম যে সবাই তাকে হচ্ছে সম্মান করে। তাহলে এভরিওয়ান, প্রত্যেকে, রেসপেক্টস হিম, প্রত্যেকে তাকে হচ্ছে সম্মান করে। সো এখানে আমরা যেহেতু একটা কমা আছে, কমা আমরা ব্যবহার করলাম। কেউ তাকে অপছন্দ করে না, অর্থাৎ কেউ তাকে অসম্মান করে না, তাহলে হচ্ছে নো ওয়ান ডিসলাইকড হিম। আমরা আমাদের মতো করে ফেলবো। সো এখানে হচ্ছে আমরা কি নিব, একটা হচ্ছে নো ওয়ান, নো ওয়ান মানে হচ্ছে কেউ না, নো ওয়ান অর্থ হচ্ছে কেউ না।
তাহলে কেউ না বা কেউ তাকে হচ্ছে অসম্মান করে না, তাহলে অসম্মানের ইংরেজিটা হচ্ছে ডিসলাইক। ডিসলাইক হচ্ছে অপছন্দ করা। ডিসলাইক, LIKES, ডিসলাইকস হিম, HIM, হিম। তাহলে হচ্ছে এভরিওয়ান, কোথায় আই হয়েছে? আচ্ছা ওয়ান, ওকে ওকে ওয়ান, আচ্ছা নো ওয়ান, নো ওয়ান হচ্ছে ওকে। সো এখানে একটু আমরা লক্ষ্য করে দেখি যে হচ্ছে যে এভরিওয়ান রেসপেক্টস হিম, প্রত্যেকে তাকে হচ্ছে কি করে? সম্মান করে। নো ওয়ান ডিসলাইক হিম, কেউ তাকে কি করে না? অসম্মান করে না বা অপছন্দ করে না। সো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন, এই কথা বলেন না, কথা বলেন না, এখানে একটু দেখেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সৎ লোকের একান্ত প্রয়োজন। তাহলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, তাহলে এখান থেকে আমরা যদি নিই যে ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট, সো এখানে হচ্ছে ইন দ্য প্রেজেন্ট না লিখে আমরা যদি কারেন্ট লিখি, CURRENT, এই কারেন্ট মানে হচ্ছে বর্তমানে, আবার প্রেজেন্ট মানেও বর্তমানে। সো প্রেজেন্ট যেহেতু লেখা আছে আমরা প্রেজেন্টটা লিখবো। তাহলে ইন দিস, অথবা হচ্ছে ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট অফ বাংলাদেশ অনেস্ট পিপুল আর নিডেড ভেরি মাচ। সো এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা চাইলে এটা লিখতে পারেন। সো আর দরকার নাই, যেহেতু এই ওয়ার্ডগুলো আমাদের পরিচিত, আপনারা হচ্ছে এই অংশটুকুই লিখে দেবেন। সো দেখেন তো, এটা কি দেখে আগের যেটা দেখলেন সেখানে হচ্ছে একটু কঠিন কঠিন মনে হচ্ছিল, বাট নিচেরটা দেখেন তো, নিচেরটা কি ইজি মনে হয়নি? একটু কথা বলেন। তাহলে আমরা যদি একটু পড়ি, তাহলে একটু দেখেন, আরেকটা বার আমরা পড়ে নিই আপনাদের সুবিধার্থে। যতবার পড়বেন নিজে নিজে অথবা যতবার শুনবেন আপনাদেরই লাভ হবে এবং কম পড়তে হবে। যে সততা একটি মহৎ গুণ, তাহলে এইখান থেকে আমরা এইটা নিব যে অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। এরপর হচ্ছে এই গুণ সম্পূর্ণ ব্যক্তি সৌভাগ্যবান। সো এ পার্সন ফুল অফ দিস কোয়ালিটি ইজ লাকি, অথবা দিস কোয়ালিটি পার্সন ইজ ফুল অফ লাকি। তাহলে এই গুণ সম্পূর্ণ ব্যক্তি সৌভাগ্যবান। সবাই তাকে সম্মান করে, এভরিওয়ান রেসপেক্ট হিম, সবাই তাকে সম্মান করে। নো ওয়ান ডিসলাইক হিম, কেউ তাকে অপছন্দ করে না, কেউ তাকে অসম্মান করে না। এরপর এখান থেকে দেখেন যে ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেস্ট পার্সন বা অনেস্ট পিপুল, এখানে আপনি পার্সন ব্যবহার করতে পারেন অথবা পিপুলও ব্যবহার করতে পারেন। তাহলে অনেস্ট পিপুল আর নিডেড ভেরি মাচ, অর্থাৎ সৎ বা যোগ্য লোকের একান্ত প্রয়োজন। সো আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু কথা বলেন। ওকে, তাহলে এর পরের যেটা আছে আমরা সেখানে চলে যাব, এর পরের যেটা আছে আমরা সেখানে চলে যাব। এরপরে হচ্ছে দেখেন, আমরা হচ্ছে 9 নাম্বারটা যদি একটু দেখি, যে কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেটা আমি 2 স্টার দিয়েছি। আমরা হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করব। এরপর হচ্ছে 10 নাম্বারটাও 2 স্টার দেওয়া আছে, মাহবুবকে সবাই ভালোবাসে। এরপরে হচ্ছে 11 নাম্বারটা একটু দেখেন। ওকে, 11 নাম্বারটা হচ্ছে 3 স্টার দেওয়া আছে। সো এটা আমরা একটু পড়ে দেখবো, যে হারুন আর রশিদ তার প্রিয় মন্ত্রী জাফরকে বলিলেন। সো এই কোশ্চেনটা হচ্ছে আপনাদের অনেকবারই এসেছে। সো যেগুলো অনেকবার আসছে সেগুলো হচ্ছে আপনাদের 3 স্টার দেওয়া আছে, আর যেগুলো হচ্ছে কম সংখ্যক বার এসেছে সেগুলোকে 2 স্টার দেওয়া আছে। সো হারুন আর রশিদ তার প্রিয় মন্ত্রী জাফরকে বলিলেন, সেইটা হচ্ছে ন্যারেশনের মতো। কিসের মতো? ন্যারেশনের মতো, মানে একটা হচ্ছে উক্তি, একটা হচ্ছে উক্তি। যখন কোনো উক্তি প্রকাশ করা হয়, উক্তির হচ্ছে দুই ধারে ইনভার্টেড কমা বসে। তাহলে উক্তি অর্থাৎ যদি মানুষ কোনো কথা বলে, সেই কথাটা যদি গুরুত্বপূর্ণ হয়, মূল্যবান হয়, তাহলে তার দুই পাশে হচ্ছে ইনভার্টেড কমা বসে। মনে থাকবে? বিশেষ কোনো ওয়ার্ড যদি হয়, এটা হচ্ছে পাংচুয়েশনের নিয়ম। যদি কোনো বিশেষ ওয়ার্ড আমরা ব্যবহার করি, সেই ওয়ার্ডকে চিহ্নিত করার জন্য ইনভার্টেড কমা বসে। ইনভার্টেড কমা হয় হচ্ছে 2 ধরনের। কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। শুধুমাত্র পাংচুয়েশন করার সময়, শুধুমাত্র পাংচুয়েশনে বা ন্যারেশন করার সময় শুধুমাত্র ডাবল ইনভার্টেড কমাটা বসে, আর বাকি যতগুলো
মানে শব্দ আছে বা বাকি যতগুলো জায়গাতে ইনভার্টেড কমা বসে সেখানে ডাবল বসালে হয়, সিঙ্গেল বসালে হয়, মানে যে কোনো একটা ইউজ করলেই হলো। এখানে তেমন কোনো নিয়ম নাই যে আপনাকে সিঙ্গেলই বসাতে হবে অথবা আপনাকে ডাবলই বসাতে হবে। সো আপনি ডাবলও বসাতে পারবেন অথবা সিঙ্গেল, কিন্তু যদি শুধুমাত্র আমরা ন্যারেশন করি সেক্ষেত্রে অবশ্যই ডাবল ইনভার্টেড কমা যেটা আছে সেটা বসাতে হবে। সো এই প্রশ্নে যেরকম দেওয়া আছে সেম এইরকম বসাতে হবে। আর গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে যেগুলো হচ্ছে পৃথিবীতে একটাই আছে বা একবারই সংগঠিত হয়েছে, যেগুলো একটাই ওয়ার্ড এরকম বোঝাচ্ছে, সো সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। যেমন মনে করেন যে সাপোজ যে বন্যাগুলো হচ্ছে বা যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে, যেমন সাইক্লোন, সাইক্লোন একটা ঘূর্ণিঝড়ের নাম। সো সাইক্লোন ওয়ার্ডটা যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে পাই, তাহলে এই যে সাইক্লোন আছে এই সাইক্লোনের কোন সাইক্লোন সেটাতে হচ্ছে ইনভার্টেড কমা হবে। সো আমি কি বোঝাতে পারলাম? মানে কোন সাইক্লোন বলতে আরেকটু ব্যাখ্যা করি, কোন সাইক্লোন বলতে সেটা হতে পারে নার্গিস, সেটা হতে পারে মহসিন, সেটা হতে পারে হচ্ছে আয়েলা। সো এই যে নামগুলো আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নাম বা একবারই হইছে বা একটাই আছে। যেমন আমরা যদি আল কোরআন কোথাও পাই, কোনো একটা সেন্টেন্সের মধ্যে আল কোরআন লেখা আছে, সো তার ওইখানে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে একটা বন্ধনী দিতে হবে। সো এটা যদি সেন্টেন্সের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা থাকে সেইখানে। সো আমরা যতগুলো ওয়ার্ড পাবো সেই ওয়ার্ডগুলো বিশেষভাবে বোঝানো হচ্ছে যে এটা একটা বিশেষ কথা বা বিশেষ ওয়ার্ড বা বিশেষ একটা গ্রন্থ বা একবারই হয়েছে। সো এইগুলো ওয়ার্ডের যখন আমরা লিখবো তখন অবশ্যই সেটাকে ইনভার্টেড কমা দিয়ে মানে ঘিরে রাখবো। সো আমরা যেহেতু পাংচুয়েশন করছি না, আমরা করছি হচ্ছে ট্রান্সলেশন। সো আমরা যদি এখানে একটু দেখি যে একদিন হারুনুর রশিদ তার প্রিয় মন্ত্রী জাফরকে বলিলেন, দেখো মন্ত্রী, কেন জানি না আমার মনটা আজ ভালো লাগছে না, বলো দেখি কি করলে মনটা একটু স্বতঃস্ফূর্তি বা স্বতঃস্ফূর্ত হয়। জাফর বলিলেন, জাহাপনা, আপনি মাঝে মাঝে যা করে থাকেন তাই করুন না কেন, মানে মাঝে মাঝে যাই করেন সেটাই করুন, আপনার মনটা ভালো হবে। চলুন ছদ্মবেশে নগর বেরিয়ে আসি। হারুন বলিলেন, বেশ তো, চলো আজ রাত্রিতেই বের হই। সো এইখানে হচ্ছে সুন্দর একটা গল্প তারা হচ্ছে বলেছে বা তারা হচ্ছে তাদের কথাগুলো শেয়ার করেছে, এবং মন্ত্রী এবং হচ্ছে জাহাপনার সঙ্গে এই কথাটা হচ্ছে। সো এইখান থেকে যদি আমরা একটু ইংলিশে ট্রান্সলেট দেখি বা নিজে নিজে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে হবে। সো এইখান থেকে দেখে যে ওয়ান ডে, সো এই ওয়ান ডে কথাটা কিন্তু লেখা নাই, উপরে কিন্তু লেখা নাই যে একদিনের কথা, সরি এখানে লেখা আছে একদিন অবশ্য। সো একদিন যদি নাও থাকে তাও আমরা ওয়ান ডে কথাটা ব্যবহার করে থাকি। সো এখানে একটু লক্ষ্য করেন যে ওয়ান ডে হারুন আর রশিদ সেড টু হিজ ডিয়ার মিনিস্টার জাফর, তাহলে ডিয়ার মিনিস্টার অর্থাৎ কি তার প্রিয় মন্ত্রী। আচ্ছা, এই যে ডিয়ার কথাগুলো আছে এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে কিন্তু আমরা অন্য অন্য ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে বিলভড, এই বিলভড মানে হচ্ছে প্রিয়, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, আর কি মানে প্রিয়, মানে এগুলো আমরা ব্যবহার করতে পারি। বাট এইখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, অনেক ইজি ওয়ার্ড দেওয়া আছে, বাট এটাকে আমরা চেঞ্জ করব না। হ্যাঁ এটাই থাক, এটা যেহেতু ইজি দেওয়া আছে। সো আমরা যদি আরেকটা বার পড়ি একটু দেখেন যে ওয়ান ডে হারুনুর রশিদ সেইড টু হিজ ডিয়ার মিনিস্টার জাফর, তাহলে একদিন হারুনুর রশিদ তার প্রিয় মন্ত্রী জাফরকে বললেন বা বলিলেন, দেখো মন্ত্রী, দেখো মন্ত্রী মানে কি লুক মিনিস্টার, মানে মন্ত্রী তাকাও। সো এটাই হচ্ছে কি দেখো মন্ত্রী। ওকে, সো এরপর হচ্ছে দেখেন এখানে লেখা আছে কেন জানি না আমার মনটা আজ ভালো লাগছে না, তাহলে কেন জানি না, তাহলে আই ডোন্ট নো অর্থাৎ আই ডু নট নো। সো আমরা লেখার সময় হচ্ছে এটাকে করব ডোন্ট নো, তাহলে আরো সুবিধা হবে আপনাদের জন্য, কারণ এইভাবে হচ্ছে পাংচুয়েশনে লেখা হয়। তাহলে আই ডোন্ট, এখানে হচ্ছে ডি ও এন কমা হচ্ছে টি, আই ডোন্ট নো। সো এখানে হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি বসবে মাঝখানে। সো এখানে একটু লক্ষ্য করেন দেখেন যে আই ডোন্ট নো মানে আমি জানি না, যে হোয়াই কেন, মাই মাইন্ড ইজ নট ওয়েল টুডে মানে আজকে আমার মনটা কেন জানি ভালো লাগছে না বা ভালো নেই। সো এটা অনেক সুন্দরভাবে দেওয়া আছে, বাট আমি আর চেঞ্জ করলাম না কারণ এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে দেখেন এখানে হচ্ছে যেটা লেখা আছে যে বলো দেখি কি করলে মনটা একটু স্বতঃস্ফূর্ত হয় বা স্বতঃস্ফূর্তি হবে। সো এইখানে আমরা হচ্ছে এখানে যদি দেখছি টেলমি, এই যে টেলমি কথাটা বললাম এখানে কিন্তু বইয়ে হচ্ছে কমা দেওয়া নাই, বাট এখানে একটা কমা হবে যে টেলমি বলো, আমাকে বলো অথবা বলো দেখি। সো বলো দেখি তো ইংলিশ নাই, মানে আমাকে বলো, টেলমি আমাকে বলো যে হোয়াট ক্যান মেক মাই মাইন্ড জয়লি। সো হোয়াট ক্যান
মানে কি করলে মাই মাইন্ড হচ্ছে জলে, আমার মনটা হচ্ছে কি হবে, ভালো হবে বা ভালো হয় কি করলে। সো এখানে আমরা চাইলে এগুলো হচ্ছে ক্যান মেকটা চেঞ্জ করে হচ্ছে হোয়াট ডু ইউ ডু এইরকম ব্যবহার করতে পারি, বাট এখানে অনেক ইজি করা আছে, এইটাই থাক কারণ এখানে অনেক ইজিভাবে লেখা আছে, সেইটা আমরা পড়বো। ওকে, এরপর হচ্ছে দেখেন যে জাফর সেইড, জাফর বললেন এই লর্ড, লর্ড হচ্ছে কে, জাহাপনা বা মহারাজা বা জাহাপনা, আমরা যেটাই বলি না কেন। সো এখান থেকে যদি আমরা বাংলা পড়ি যে জাফর বলিলেন জাহাপনা আপনি মাঝে মাঝে যা করে থাকেন তাই করুন না কেন। সো এখানে হচ্ছে জাফর সেইড, জাফর বললেন যে লর্ড জাহাপনা হোয়াই ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক দ্যাট ইউ টু ডু সামথিং, মানে আপনি মাঝে মাঝে যা করেন সেটাই করুন। সো এখানে হচ্ছে যেটা লেখা আছে এটা পড়বেন, এটাই ভালো করে দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে একটু লক্ষ্য করে দেখেন যে চলুন ছদ্মবেশে নগর বেরিয়ে আসি। তা লেটস গো মানে হচ্ছে যাওয়া, লেটস গো টু দ্য সিটি ইন ডিসগাইজ, কেউ বলে ডিসগাইজ, কেউ বলে হচ্ছে ডিসগুইজ। এই ডিসগুইজ মানে হচ্ছে ছদ্মবেশে, ডিসগুইজ অর্থ কি, ডিসগুইজ অর্থ হচ্ছে ছদ্মবেশে। তাহলে লেটস গো চলো যাই, টু দ্য সিটি কোথায়, শহরের মধ্যে বা শহরের দিকে, ইন ডিসগাইজ এটা হচ্ছে ছদ্মবেশে, তাহলে চলুন ছদ্মবেশে নগর বেরিয়ে আসি। সো চলুন ছদ্মবেশে নগর বেরিয়ে আসি, এইভাবে যদি আমরা ট্রান্সলেট করতে যাই তাহলে কিন্তু ট্রান্সলেটটা আসবে না। সো এই কারণে এখানে লেখা আছে যে লেটস গো টু দ্য সিটি, চলো সিটির দিকে যাই, ইন ডিসগুইজ ছদ্মবেশে। সো এরপরে হচ্ছে দেখেন যে হারুন বলিলেন বেশ তো চলো আজ রাত্রিতেই বের হই, তাহলে বেশ তো, তাহলে এই কথাটা কে বললেন, হারুন আর রশিদ। তাহলে হারুন আর রশিদ সেইড ওয়েল, ওয়েল মানে হচ্ছে বেশ, ভালো, আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি, যে ওয়েল মানে হচ্ছে ভালো, ওয়েল মানে হচ্ছে বেশ, লেটস গো আউট অ্যাট নাইট টুডে। সো এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা এটাই পড়বেন, সেইটা পড়লেই হবে। যদিও জি কথা বলেন। হ্যাঁ এটা হচ্ছে অনেক বড়, দেখে মনে হচ্ছে যে আপনারা হয়তো পারবেন না, কিন্তু এখানে যেখানে যেখানে পাংচুয়েশনের ব্যবহার আছে জাস্ট সেখানে সেখানে পাংচুয়েশনটা ব্যবহার করবেন, আর এটা অনেক ইজি করে লেখা আছে যার কারণে মনে হচ্ছে যে অনেক ইজি, অনেক ইজি করে লেখা আছে। সো আমরা হচ্ছে এর পরেরটাতে চলে যাই, সবাই তো 11 নাম্বারটা বুঝতে পেরেছি তাই না? তবে আরেকটি বিষয় হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি, মানে যেইটা পড়ানো হচ্ছে এটা হচ্ছে অবশ্যই অবশ্যই মাস্ট বি, এগুলো পড়বেন, কারণ এগুলো হচ্ছে আসার সম্ভাবনা এবারের জন্য অনেক বেশি, যেহেতু প্রত্যেকটা বার হচ্ছে এই বইটা হচ্ছে এডিট করা হয়, মানে প্রত্যেকটা বছরে এই যে ম্যাজিক মেথড এই বইটা এডিট করা হয় প্রত্যেকটা বছরে। এই যে আপনারা এক্সাম দেবেন, এক্সামের পরে আবারও এই বইটা এডিট করা হবে, কারণ পরবর্তী যারা এক্সাম দিবে তাদের জন্য এটা থাকবে না, এটা হচ্ছে আবারও এডিট হয়ে যাবে, অর্থাৎ গুরুত্বপূর্ণগুলা আবার হচ্ছে 3 স্টার হয়ে যাবে, আবার যেগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ সেগুলো 2 স্টার হয়ে যাবে, 1 স্টার হয়ে যাবে। সো যদি যদি হচ্ছে কারো কাছে আগের বই থাকে, সো আগের বইগুলো একটু দেখবেন, যদি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে থাকে তারা যদি আপনাকে দেয় তাহলে দেখলেই বুঝতে পারবেন যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গাতে এডিট করা হয়েছে। এবং শুধু এইটা না, যারা হচ্ছে সাজেশন নিয়েছেন, সো সাজেশনের হচ্ছে সাজেশনও কিন্তু হচ্ছে এডিট করা হয় প্রত্যেকটা বছরে, হচ্ছে সাজেশনগুলো এডিট করে আবার নতুনভাবে হচ্ছে মানে এডিশন করা হয়। সো আরেকটা বিষয় একটু কথা বলি যে আমি সাজেশনটা মাঝখানে দেওয়া শুরু করেছিলাম, কিন্তু অনেকে সাজেশন নেওয়ার পরে, খুব বেশি দেয়নি, হয়তো বা 10, 15, 20টা সাজেশন দিয়েছি, দেওয়ার পরে বলছে যে ভাইয়া সাজেশনটা আপনি আগে যেভাবে দিয়েছিলেন, মানে ওই যে আপনাদের রাইটিং সহ, সো এবারে সাজেশনটা আমি রাইটিং সহ দেই নাই, সো সবার একই চাহিদা যে রাইটিং সহ সাজেশনটা দেন। সো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে একটু সময় দেন, আমি হচ্ছে সাজেশনটা রাইটিং সহ বানাই দেবো, মানে রাইটিং এর উত্তর সহ বানাই দেবো, যেহেতু বাংলা গ্রামারের ইংলিশ গ্রামারের বাংলাটা, ইংলিশ গ্রামারের হচ্ছে ব্যাখ্যা বাংলা সব কিছু দেওয়া আছে। সো এটারও হচ্ছে নেক্সট 2-1 দিনের মধ্যে হয়তো এটা কমপ্লিট হবে, এখনো করতে পারিনি, এই জন্য আমি আর গ্রুপে পোস্টও দিইনি। আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপে দেখবেন যে সাজেশন সম্পর্কিত পোস্ট আমি 2-4 দিনে আর দেই নেই, সো এইটাই এডিট করা হইলে আবারও পোস্ট দেবো ইনশাআল্লাহ। আর যারা অন্য জায়গা থেকে সাজেশন কিনেন ওইখানে হচ্ছে দেখবেন যে আরেকজন সাজেশন দেয়, সো উনি হচ্ছে এতদিন যাবত আমি এটা বুঝছিলাম না যে আমার সাজেশনটাই কপি করে অন্য জায়গাতে সেল করে দেয়। তারপর হচ্ছে অনেকে আমাকে রিপোর্ট করছে যে ভাই এই সাজেশনটা আপনার,
বাট আপনি ওনার কাছ থেকে নিয়েছি। আমি বললাম ভাই আমি এখনো তো নতুন সাজেশন দেইনি, আপনি নিয়েছেন কেন? এটা তো আগের সাজেশন, মানে আগেরটাই হচ্ছে উনি কপি করে করে দিয়ে দিচ্ছে। সো এই কারণে হচ্ছে এবারে একদম ডেট সাল সব উল্লেখ থাকবে। সো এখানে হচ্ছে আমরা এখন পরেরটাতে চলে যাব। পরেরটা একটু দেখেন, এই যে 12 নম্বর যে কোশ্চেনটা, সো 12 নম্বরটা দেখেন 3 স্টার দেওয়া আছে। সো এই কোশ্চেনটা যদি আমরা একটু পড়ি তাহলে একটু দেখেন যে বই পড়া একটি চমৎকার অভ্যাস, তাহলে বই পড়া একটা ভালো গুণ বা চমৎকার অভ্যাস। সো এরপরে এর কোনো বিকল্প নেই, জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। অনেকে বই পড়ে না, আজকাল ছাত্রছাত্রীরাও বইয়ের প্রতি আগ্রহ দেখায় না। এখনকার যে জামানা, এই জামানাতে কি বই পড়তে আর ভালো লাগে বলেন? এখন হচ্ছে সবাই আমরা ফেসবুকে আসক্ত, মানে ফেসবুক হচ্ছে এমন একটা বিষয়, আমার বিশ্বাস যদি ফেসবুক না থাকতো তাহলে অনেকে ফোন ইউজ করতো না। মানে ফোনের কাজই হয়ে গেছে এখন ফেসবুক, মানে ফেসবুক না হলে অনেকে ফোন ইউজ করতো না, কারণ ফেসবুকের জন্য ফোনটা ইউজ করে বেশি সবাই। সো আমরা হচ্ছে এটাকে যদি একটু দেখি যে বই পড়া একটি চমৎকার অভ্যাস। সো বই পড়া একটি চমৎকার অভ্যাস, সো এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে যে রিডিং বুক ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। সো এটা সুন্দর একটা ট্রান্সলেশন দেওয়াই আছে। সো আমরা এটাকেই করব যে রিডিং বুক। আচ্ছা এইখানে হচ্ছে রিডিং, এই যে দেখেন যে রিডিং, এই রিডিংটা কেন হলো একটু বলেন তো, যদি কেউ জানেন যে রিডের সঙ্গে আইএনজি কেন হলো, রিডের সঙ্গে আইএনজি কেন হলো? আমি একটু মার্কিং করি কারণ এটা আপনাদের লাগবে, এটা হচ্ছে অন্য জায়গাতে লাগবে, এখানে লাগবে না। এটা লাগবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে। তাহলে এটা হচ্ছে সঠিক কথা, যদি বাক্যের প্রথমে বা সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকে সেই ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়, সেই ভার্বের সঙ্গে কি করতে হয়? আইএনজি করতে হয়। এটা লাগবে হচ্ছে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বসে। এটা লাগবে কোথায়? লাগবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে। কারণ রাইট ফর্ম অফ ভার্বসে অনেক জায়গাতে এরকম থাকবে, সেখানে গ্যাপ দেওয়া থাকবে এবং গ্যাপে একটা ভার্ব দেওয়া থাকবে, সো এই ভার্বের সঙ্গে আইএনজি করে দিতে হবে। এবং যত জায়গাতে এরকম হবে সব জায়গাতেই যদি সেন্টেন্সের প্রথমে ভার্ব থাকে সেই ভার্বের সঙ্গে আইএনজি হবে। ওকে, এরপরে দেখেন যে এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। সো দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট, এর কোনো বিকল্প নেই। গতদিনে কিন্তু একটা কথা বলেছিলাম, শুধু আছে দিয়ে বুঝাই দিয়েছিলাম। কি দিয়ে বুঝাইছিলাম? আছে দিয়ে বুঝাইছিলাম। আছে বা হচ্ছে ছিল। সো আছে বা ছিল, তাহলে আছের বিপরীত কি? আছের বিপরীত কি? সবাই কি সবাই কি কথা শুনতে পাচ্ছেন? হচ্ছে আছে মানে আছে, নাই মানে নাই, তার মানে কি আছের বিপরীত হচ্ছে নাই, নাইয়ের বিপরীত হচ্ছে আছে। আছে। সো যদি এইরকম কোনো জায়গাতে আপনাকে বোঝায় তাহলে সাবজেক্টটা কি হবে? দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। ওকে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই, তাহলে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট, এর কোনো বিকল্প নেই। তাহলে এইখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট নেই মানে কি? এখানে হচ্ছে আছে আছে, তারপর হচ্ছে কি আছে? ছিল আছে, অথবা হচ্ছে নেই আছে। সো এরকম যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে তার সাবজেক্টটা কি দিয়ে শুরু হবে? দেয়ার ইজ, অথবা হচ্ছে দেয়ার আর, অথবা হচ্ছে দেয়ার ওয়াজ, অথবা হচ্ছে দেয়ার ওয়ার। তাহলে সাবজেক্টটা কি দিয়ে শুরু হবে? দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। সো এখানে হচ্ছে যেহেতু ইজ, জি বলেন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এর কোনো বিকল্প নেই। টু ইট, টু ইট বাদ দিলেও কোনো সমস্যা নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এর কোনো বিকল্প নেই। আপনি এখান থেকে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এখানে বোঝানো হচ্ছে যে ইহার কোনো বিকল্প নেই। আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এখানে লেখা আছে এর, তো এর তো কোনো বাংলা, এর মানে কি? এর মানে হচ্ছে অফ, মানে অফের বাংলা হচ্ছে র অথবা এর। সো এখানে তো অফের কোনো জায়গাতে ব্যবহার নেই, যার কারণে এখানে হচ্ছে এখানে যে টু ব্যবহার করছে, এখানে কি ব্যবহার করছে? টু ব্যবহার করছে। কারণ এখানে আমরা লিখতে পারবো না দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ইট। সো অফ ইটের জায়গাতে এখানে ব্যবহার করা হয়েছে টু। এটা হচ্ছে গ্রামাটিক্যালে হয়তো বা কোনো একটা মিস্টেক আছে, যেখানে অফের জায়গাতে টু। টু মানে আমরা বুঝি, আমরা টু মানে কি বুঝি? টু মানে বুঝি হচ্ছে দিকে বা প্রতি, আমরা টু মানে বুঝি হচ্ছে দিকে বা প্রতি। তাহলে এর কোনো বিকল্প নেই, এই কোনো বিকল্প, কার কোনো বিকল্প নেই? বই পড়া একটি চমৎকার অভ্যাস, এইটার কোনো বিকল্প নেই। সো এখানে হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ
অফ ইট। সো অফ ইট না ব্যবহার করে এখানে বসানো হয়েছে টু ইট। আর এই এর মানেটা হচ্ছে ইট দ্বারা বোঝানো হয়েছে, যার কারণে এখানে টু বসানো হয়েছে। যদি এর মানেটা এখানে অফ বসাই তাহলে অফের বাংলাটা আসবে এর, যার কারণে এখানে অফ না বসিয়ে আসছে হচ্ছে টু। আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? মানে এখানে অফ বসালে ভুল হবে এই কারণে, কারণ অফের বাংলায় হচ্ছে এর বা র বা এর। তাহলে এখান থেকে কিন্তু হয়ে গেল যে এর কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ। সো অফ তো একটা প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পরে তো আর কিছু বসাইতে হবে, যার কারণে এখানে হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট বসানো হয়েছে, অফের জায়গাতে টু বসানো হয়েছে, আর ইট মানে হচ্ছে এর বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে প্যাসেজের একটা ট্রান্সলেশন করে দিয়েছে, সো এটাই হবে। এরপর হচ্ছে দেখেন যে জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। সো জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে? বই পড়তে হবে। সো ওয়ান হ্যাজ টু রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। এই অ্যাকোয়ার নলেজ হচ্ছে জ্ঞান অর্জন। সো এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন, সবাইকে আমার কথাটা স্পষ্ট শুনতে পান? আজকে কিন্তু আমি ধীরে ধীরে কথা বলছি। ওকে, গেইন নলেজ দিলেই হবে, অবশ্যই হবে। অ্যাকোয়ার নলেজ মানে হচ্ছে জ্ঞান অর্জন করা, গেইন মানে হচ্ছে অ্যাসিভ দিলেও হবে। এই যে দেখেন আপনাদের হচ্ছে একটু একটু লক্ষ্য করেন, দেখেন যে আপনাদের নিজের যে একটা নলেজ আছে সেটা কিন্তু আস্তে আস্তে এটা খুলে যাচ্ছে। অর্থাৎ কি, আপনি হচ্ছে বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে অ্যাকোয়ার দিতে পারি, এখানে গেইন দিতে পারি, এখানে হচ্ছে আর কি দিতে পারি, অ্যাসিভ দিতে পারি, আরও এরকম যে সিনোনিমগুলো আছে সেগুলো দিতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করাটা বুঝতে হবে, শুধু ওয়ার্ড মিনিং জানলেই হবে না, ট্রান্সলেট করাটাও বুঝতে হবে। এখানে একটু লক্ষ্য করেন, দেখেন বাংলাতে যেটা লেখা আছে যে জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে, এখানে যে কথাটা লেখা আছে জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। সো এখানে একটু লক্ষ্য করেন যে ওয়ান হ্যাজ টু রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ। তাহলে ওয়ান হ্যাজ মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে, এখানে কোনো সাবজেক্ট আছে যে জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে? সাবজেক্ট আছে? এইখানে হচ্ছে সাবজেক্ট নাই। কাকে বলা হচ্ছে? একজনকে বলা হচ্ছে, যে কাউকে বলা হচ্ছে যে যে কেউ যদি হচ্ছে জ্ঞান অর্জন করে তাকে কি করতে হবে? বই পড়তে হবে, যার কারণে একটা সাবজেক্ট ধরা হয়েছে হচ্ছে ওয়ান। এই ওয়ানটাই হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে কাজ হয়েছে যে ওয়ান। তাহলে ওয়ান হ্যাজ টু। ওকে, এই হ্যাজ টু কেন হলো একটু বলেন তো, যদি কেউ জেনে থাকেন যে হ্যাজ টুটা কেন হলো। সো এইগুলো যদি আপনি মানে আস্তে আস্তে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ট্রান্সলেট করে বাধ্যবাধকতা বোঝাইছে, কিন্তু এখানে হ্যাভ টু কেন হলো না, কেন হ্যাজ টু হলো? যদি কোনো সেন্টেন্সে একটু কথা শুনেন, যদি ওয়ানের সঙ্গে হচ্ছে কি হয়? হ্যাজ হয়। ওকে, তাহলে এখানে হচ্ছে একজনকে বোঝাচ্ছে যে, একটু কথা শোনেন, যে ওয়ান মানে জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। তাহলে ওয়ান হ্যাজ টু রিড বুকস, তাহলে ওয়ান হ্যাজ টু মানে হচ্ছে একজনকে হ্যাজ টু রিড বুকস মানে বই পড়তে হবে টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। অর্থাৎ হ্যাভ টু এবং হচ্ছে হ্যাজ টু, এখানে একটু লক্ষ্য করেন, আমি যদি একটু লিখে দিই আপনাদের, যাদের সমস্যা তারা হচ্ছে একটু দেখে নেবেন যে এখানে লেখা আছে হচ্ছে হ্যাভ টু, এইচ এ ভি, হ্যাভ টু, অথবা হচ্ছে আরেকটা কি বসাবো আমরা, আরেকটা বসাবো হচ্ছে হ্যাজ টু, আরেকটা বসাবো হচ্ছে কি হ্যাজ টু, প্লাস এখানে হচ্ছে আমরা একটা প্লাস দিলাম, প্লাস হচ্ছে ভি ওয়ান, প্লাস হচ্ছে কি ভি ওয়ান। তাহলে হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভি ওয়ান, এইটার অর্থই হচ্ছে তেই হয় বা তে হবে। এটার অর্থ হচ্ছে কি তেই হয় অথবা তে হবে। অর্থাৎ আমরা যতগুলো সেন্টেন্স করব সবগুলোতেই হচ্ছে যদি বাংলাটা আসে তেই হয় বা তে হবে, তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্বের ভি ওয়ান হবে। সো এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে ওয়ান হ্যাজ টু রিড, এই যে দেখেন রিড লেখা আছে, রিডটা কি ভার্বের কয় নাম্বার ফর্ম? এটা ভার্বের এক নাম্বার ফর্ম। সো এটা ভার্বের হচ্ছে ভি ওয়ান। তাহলে ভার্বের হচ্ছে মোট তিন। এই সবাই সাউন্ড করেন না ভাই, একটু ধৈর্য সহকারে ক্লাস করেন আর মনোযোগ সহকারে ক্লাস করেন। সো যেখানে সাউন্ড হয় আপনি বুঝতে পারবেন, বুঝতে পারলে সেই জায়গাতে একটু মিউট করবেন। সো একটু দেখেন যে এখানে হচ্ছে রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রিড হচ্ছে কি, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম।
এখন এইটা দিয়ে, এই স্ট্রাকচার দিয়ে আপনি যদি চান, আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। কি করতে পারবেন? হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমি যদি এই কথাটাই বলি যে আমাকে পড়তে হবে, তাহলে ইংলিশে কি হবে একটু বলেন তো? আমাকে পড়তে হবে, আমার, তাহলে আমাকে পড়তে হবে অর্থাৎ হচ্ছে কি, আই হ্যাভ, এইচ এ ভি, হ্যাভ টু, আই হ্যাভ টু, আর ই এ ডি, রিড, আই হ্যাভ টু রিড। এখন কথাটা যদি বলি যে আমাকে ইংলিশ পড়তে হবে, তাহলে কি বলবো? আই হ্যাভ টু রিড ইংলিশ, তাই না? ENGLISH, আই হ্যাভ টু রিড ইংলিশ। ওকে, যদি এই কথাটাই বলি তাকে পড়তে হবে, তাহলে কি বলবেন? তাকে পড়তে হবে, তাহলে হি হ্যাজ টু রিড, অথবা হচ্ছে শি হ্যাজ টু রিড। তাহলে আমরা হচ্ছে যদি বলি যে তাকে পড়তে হবে, তাহলে আমরা কি করব? হি হ্যাজ টু রিড, READ, অথবা শি হ্যাজ টু রিড ইংলিশ। তাকে হচ্ছে কি পড়তে হবে? ENGLISH। তাহলে হচ্ছে হ্যাজ টু আমরা কখন বসাবো? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু বসাবো, আর যদি হচ্ছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয় তাহলে হ্যাভ টু বসাবো। সো এইভাবে এই যেই হ্যাভ টু, হ্যাজ টু প্লাস V1, এটা দিয়ে আপনি চাইলে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারেন। তাকে কলেজে যেতে হবে, তাহলে কি হবে? তাকে কলেজে যেতে হবে, তাহলে শি হ্যাজ টু গো টু কলেজ, তাকে কলেজে যেতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যদি আমি বলি যে তাকে কলেজে যেতে হবে, এটা না বলেও যদি বলি যে তাকে কলেজে যেতে হয়, তাহলে কি হবে? তাকে কলেজে যেতে হয়, তাকে কলেজে যেতে হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখেন যে এম টু কি হবে? এম টু, অথবা হচ্ছে ইজ টু, অথবা হচ্ছে কি হবে? অথবা হচ্ছে ইজ টু। সো এইগুলো হচ্ছে একটু আপনাদের জানতে হবে। এম টু, ইজ টু, অথবা হচ্ছে আর টু, আর টু। তাহলে এম টু, ইজ টু, আর টু, প্লাস হচ্ছে এখানে আর কিছু নাই, এখানে তিনটে আছে, প্লাস হচ্ছে V1, প্লাস হচ্ছে V1। সো এটার অর্থ হচ্ছে তে হয়, এটার অর্থ হচ্ছে কি? তে হয়। তাহলে তাকে কলেজে যেতে হয়, তাহলে কি হবে একটু বলেন তো? তাকে কলেজে যেতে হয়, তাহলে দে আর টু কি হবে? দে আর টু গো টু কলেজ। সো এখানে কিন্তু আর গোয়িং হবে না, এখানে একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু আর গোয়িং হবে না। সো এখানে হচ্ছে টু প্লাস V1, সব ক্ষেত্রে হচ্ছে টু এর পরে ভার্বের কি বসে? ভার্বের হচ্ছে বেস ফর্ম বসে। তাহলে আমাকে কলেজে যেতে হবে, তাহলে কি হবে? আরে আমাকে কলেজে যেতে হবে, তার মানে কি? আমাকে কলেজে যেতে হবে, আই হ্যাভ টু গো টু কলেজ, আমাকে কলেজে যেতে হবে। আর এই কথাটা যদি আমি বাংলাতে বলি যে আমাকে কলেজে যেতে হয়, আমাকে কলেজে যেতে হয়, তাহলে আই অ্যাম টু গো টু কলেজ, আই অ্যাম টু গো টু কলেজ। তাহলে একটু একটু মানে উল্টাপাল্টা হলেই, কথা উল্টাপাল্টা মানে কি, এখানে হচ্ছে এগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, এগুলো হচ্ছে কি হবে? একটু চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওকে, সো আমরা হচ্ছে যেখানে ছিলাম আমরা এখানে যাই। তাহলে ওয়ান হ্যাজ টু রিড বুকস টু গেইন নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। এখন এই কথাটা যদি বলি যে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই বই পড়তে হবে, তাহলে ইংলিশে কি হবে? জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। সবাই কি শুনতে পান আমার কথা? সবাই কি শুনতে পাচ্ছেন? তাহলে এখানে হচ্ছে যে হ্যাজ টু আছে, এখানে মাঝখানে আমরা একটা মাস্ট ব্যবহার করতে পারবো, মানে অবশ্যই, যেহেতু অবশ্যই মাস্ট। যদি আমরা উচিত বুঝাই তাহলে শুড বসবে। সো আমরা হচ্ছে যেহেতু ট্রান্সলেট করছি, আমরা শেষ করি, ক্লাসের সময় নষ্ট হচ্ছে। অনেকেই বই পড়ে না, অনেকেই কি করে না? বই পড়ে না। সো অনেকেই যদি বই না পড়ে না, তাহলে এখান থেকে হচ্ছে ম্যানি পার্সন, ম্যানি পার্সন মানে কি? অনেক লোকজন হচ্ছে কি করে না? ডু নট রিড বুকস, বই পড়ে না। সো এটা ঠিক আছে যে ম্যানি পার্সনস ডু নট রিড বুকস, অনেকে বই পড়ে না। আজকাল ছাত্রছাত্রীরাও বইয়ের প্রতি আগ্রহ দেখায় না।
সো নাও এ ডেজ, নাও এ ডেজ মানে কি এখনকার দিনে, নাও এ ডেজ হচ্ছে কি এখনকার দিনে। তাহলে এখনকার দিনে স্টুডেন্টস ডু নট শো, এই শো মানে হচ্ছে দেখানো, যে ইন্টারেস্ট ইন বুকস আইদার, মানে হচ্ছে যে আজকাল ছাত্রছাত্রীরাও বইয়ের প্রতি আগ্রহ দেখায় না। সো এখানে সুন্দর করে, হ্যাঁ এখানে সুন্দর করে দেওয়া আছে, সো আপনারা একটু দেখে নেবেন তাহলেই হবে। সো এটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? একটু কথা বলেন, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে 12-13 নাম্বার। ওকে, 13 নাম্বার হচ্ছে সিনেমা টেলিভিশন সহিংসতা প্রদর্শন কি ক্ষতিকর? এটা 3 স্টার দেওয়া আছে, বাট অতটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ নয় আপনাদের জন্য, কারণ হচ্ছে এখানে হচ্ছে সিনেমা টেলিভিশনের কথা আছে। সে এবারের জন্য এটা 3 স্টার দেওয়া আছে, যদিও বা চাইলে একটু পড়ে নিতে পারবেন, বা আমরা পরবর্তী ক্লাসে যে ক্লাসগুলো হবে পড়াই দেবো, কোনো সমস্যা নাই। আমরা যেগুলো গুরুত্বপূর্ণ একটু বেশি সেগুলো একটু দেখবো। সো এখানে হচ্ছে 15 নাম্বার, তারপর হচ্ছে 14 নাম্বার, 14 নাম্বার 15 নাম্বারে 3 স্টার দেওয়া আছে। 15 নাম্বারটা হচ্ছে কি মাহবুব এখনো কষ্ট করে লেখাপড়া করছে। সো এটা হচ্ছে নিজেরা একটু পড়ে নেবেন, পড়তে পারবেন কি একটু কথা বলেন তো? ওকে, এরপর হচ্ছে যদি আমরা চলে যাই 16 নাম্বারে, 16 নাম্বার 2 স্টার দেওয়া আছে। হ্যাঁ এগুলো হচ্ছে বইয়ে দেওয়া আছে ভাই, এগুলো হচ্ছে এরকম নাম্বারিং ভাবে বইয়ে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তারপরে যদি আমরা 16 নাম্বারে চলে যাই, 17 নাম্বারে চলে যাই, 17 নাম্বার হচ্ছে 2 স্টার দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা 18 নাম্বারে যদি একটু দেখি। ওকে, 18 নাম্বারটা হচ্ছে দেখেন এটা অনেক ইজি, অনেক বড়, কিন্তু তারপরেও কিন্তু অনেক হচ্ছে ইজি মনে হচ্ছে 18 নাম্বারটা। সো আমরা এটা পারবো মনে হয়, যে আমরা বাংলাদেশে বসবাস করি। ওকে, এটা আমরা পারবো। তারপর হচ্ছে আমরা যদি চলে যাই, যদি না পারি সেটা পরে দেখা যাবে, সমস্যা নাই। তারপর দেখেন হচ্ছে যে 19 নাম্বারটা, 19 নাম্বার হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানীর শহর। সো এটা আমরা পারবো। এখানে আরেকটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যেই প্যাসেজগুলো আছে এখানে 3টা দেওয়া আছে, যেটা হচ্ছে একটু 2 লাইনের বা 3 লাইনের, সর্বোচ্চ 1.5 লাইন 2 লাইন, এই 1.5 লাইন 2 লাইন যেগুলো, সেগুলো মাস্ট বি আপনাদের জন্য পড়তেই হবে। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনাদের পড়তেই হবে। সো 2 লাইন। স্যার আজকে আমি নতুন এই গ্রুপে জয়েন করছি, জি, তো আমি হচ্ছে এই ক্লাসগুলো যে পাবো কোন গ্রুপে? যারা নতুন গ্রুপে আছেন তাদের রেকর্ডেড লিংক এখনো দেই নেই, অর্থাৎ আপনাদের এই টপিকসটা শেষ হওয়ার পরে নতুনভাবে ক্লাসটা শুরু হবে। সো নতুনভাবে ক্লাসটা শুরু হলে নতুন লিংক পাবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে লিংকটা দেওয়াই আছে। সো এই ক্লাসটা হচ্ছে মেবি আজকে আমি শেষ করে দিব। সো আজকে শেষ করলে কালকে থেকে নতুনভাবে ক্লাস শুরু হবে, একদম প্রথম থেকে ক্লাস শুরু হবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছেন কথা? আচ্ছা স্যার। ওকে, সো এটা আমরা পারবো ইনশাল্লাহ, যে ঢাকা বাংলাদেশের রাজধানীর শহর, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। তো এটা কি পারবো আমরা, একটু বলেন তো? এগুলো পারবো আমরা, কোনো সমস্যা নাই। তারপরে 20 নাম্বারটা দেখেন, যে বৈশাখ মাস, মাথার উপর সূর্য, রাস্তাঘাট শুকনো, ছাতা মাথায় লোকজন বাজারে যাচ্ছে, বাজারে অনেক প্রকার ফল পাওয়া যায়। সো এইটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে 1 লাইন 1.5 লাইনের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়, সরি এটা হচ্ছে কি বৈশাখ। এর আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়। সো এটা আমরা আষাঢ় পড়ছি। দ্য সান ইজ ওভারহেড মানে হচ্ছে সূর্য মাথার ওপর। সো এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে দ্য রোডস আর ড্রাই মানে হচ্ছে রাস্তাঘাট শুকনো। সো অনেক ইজিভাবে লেখা আছে, এটা আপনারা একটু দেখে নেবেন, দেখলেই পারবেন। অর্থাৎ আমি চাচ্ছি যে আজকে ক্লাসটা শেষ করব, ইনশাল্লাহ আগামীকালকে থেকে আবারও রিভিশন ক্লাস হবে এবং হচ্ছে নতুনদের জন্য নতুনভাবে ক্লাস শুরু হবে। সো এরপরে হচ্ছে দেখেন যে আষাঢ়ের শেষ দিন, সো এটা একটু দেখেন 21 নম্বরটা, যে আষাঢ়ের শেষ দিন আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে পড়ে, তার মানে হচ্ছে কি ওই যে আগে আমরা যেটা পড়েছি সেম ওইটাই, কিন্তু একটু ভিন্ন। চারদিক অন্ধকার, পথিক বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। সো এটা হচ্ছে দেখেন যে ইট ওয়াজ দ্য লাস্ট ডে অফ আষাঢ়, মানে এটা আষাঢ়ের শেষ দিন। সো ইট ইজ না দিয়ে ইট ওয়াজ কেন হলো এটা? তাহলে ইট ইজ দ্য লাস্ট ডে অফ আষাঢ়, সো এটা আষাঢ়ের শেষ দিন। সেখানে হচ্ছে ওয়াজটা বসাইছে, ইট ওয়াজ দ্য লাস্ট, মানে এটা হচ্ছে
কথা বলা হচ্ছে, যার কারণে ইট ওয়াজটা বসিয়েছে। প্রেজেন্ট বসাইতে আজকে তাহলে আকাশ মেঘে ঢাকা, দেখেন যে দ্য হোল স্কাই ওয়াজ ক্রাউড, মানে ক্রাউড সরি কভার্ড উইথ মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন, মানে আকাশ মেঘে ঢাকা। ওকে, এটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটা আমরা পড়েছি, এর আগেও পড়েছি। ওকে, এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে 22 নাম্বারটা। এই যে দেখেন, তাহলে এখান থেকে হচ্ছে আপনাদের এই 20, 21 এবং 22 এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 20, 21 এবং 22 মানে 1 লাইন, 1.5 লাইন, 2 লাইন, এই প্রশ্নগুলো হচ্ছে অনেকবার আসছে, খুব বেশি বড় দেয় না, যেহেতু 5 মার্কের কোশ্চেন। সো এখানে 1.5 লাইন, 2 লাইনের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো অনেকবার আসে। সো এটা হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন, প্রয়োজনে মুখস্থ করে নেবেন। সো এইটা একটু দেখেন যে বই পড়া একটি ভালো অভ্যাস, জানতে চাইলে পড়তে হবে। অনেকে বই পড়ে না, বই পড়ার আনন্দ হতে তারা বঞ্চিত। সো আমরা আগে যেটা পড়লাম সেম ওই একই, আমরা আগে যেটা পড়লাম সেম ওই একই, যে রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, ইফ ইউ ওয়ান্ট টু নো ইউ হ্যাভ টু রিড, ম্যানি ডু নট, মানে ম্যানি পার্সন এখানে ছিল। সো ম্যানি ডু নট রিড বুক, দে আর ডিপ্রাইভ। মানে 2 স্টার দেওয়া আছে, বাট যদি এরকম হয় এটা হচ্ছে 3 স্টার। 2 স্টার কোথায়? এটা তো 3 স্টার। তাহলে 20, আচ্ছা বই একটু 3 স্টার দিয়ে নেন, একটু ভুল হতে পারে, বই একটু 3 স্টার, সিরিজটা দিয়া হ্যাঁ বই একটু দিয়ে নেন। তাহলে হচ্ছে 20, 21 এবং হচ্ছে 22 এটা আমরা পড়বো। তারপর হচ্ছে দেখেন যে বই পড়া হচ্ছে একটা চমৎকার অভ্যাস, মানে ওই যে আগের যেটা পড়েছি সেটা হচ্ছে এখানে আবার 2 স্টার দেওয়া আছে, বাট এটা হচ্ছে 3 স্টার হবে, এটা 2, 3 স্টার দিয়ে নেন, যেহেতু 3 স্টার দেওয়া ছিল। সো এটা আমরা পড়ে আসলাম। 23 নাম্বারটা কি আমরা হচ্ছে পড়লাম। ওকে, এরপর হচ্ছে 24 নাম্বারটা দেখেন যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, কিছু কিছু শিল্প কারখানায়। সো এই প্রশ্নটা হচ্ছে আগে খুবই আসতো, বাট ইদানিং পরীক্ষাতে আর আসছে না, সেখানে 1 স্টার দেওয়া আছে। আপনারা তারপরেও একটু পড়ে নেবেন, কারণ হচ্ছে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, বাট এই প্রশ্নটা অনেক আসছে, কিন্তু গত 2, 3, 4 বছরে এই প্রশ্নটা আর আসে নাই। সো এখানে আমি 1 স্টার দিয়েছি। এরপর হচ্ছে 25 নাম্বারটা দেখেন যে অনেক গৃহকর্ত্রী আছেন যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করেন। সো এখানে কিছু দেওয়াই নাই, না দরকার আছে, সবগুলোই দরকার আছে, বাট যেগুলো বারবার শুধু আসছে সেগুলোই হচ্ছে আপনাদের এখানে 3 স্টার, 2 স্টার এরকম দেওয়া আছে। আর যেগুলো হচ্ছে বারবার আসে নাই সেগুলোতে কোনো স্টার টিস্টার কিছু দেওয়া নাই। সো এগুলো পড়তে হবে, যারা বেশি পড়েন তারা অবশ্যই সবগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা বা আপনাদের জন্যই ভালো হবে। তারপর হচ্ছে এখানে দেখেন 24, 26 নাম্বারটা হচ্ছে মাহবুব আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মানে এইখানে আপনাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে এই যে মাহবুব একটা নাম পাইছে ন্যাশনাল ইউনিভার্সিটি। সো যে কোনো প্রশ্ন যদি আসে মানে ট্রান্সলেটের ক্ষেত্রে, তাহলে মাহবুব দিয়ে আসে, মানে মাহবুবটা অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হবে, মানে এরকম কিছু একটা হবে আমার যেটা মনে হয়। এই কার এখানে বাচ্চা ক্লাস করে কোথায়? কোর্স ফি ডাবল হবে। হ্যাঁ কোর্স ফি ডাবল হবে, এটা তো বলাই আছে, যদি বাচ্চা মানে ক্যাকু করে তার কোর্স ফি ডাবল, কারণ একসঙ্গে 2 জন ক্লাস করলে তো কোর্স ফি ডাবল দিতেই হবে। সবাই কি বলেন? ওকে, এরপর হচ্ছে দেখেন 27 নাম্বারটা হচ্ছে বাংলাদেশ প্রায় প্রতি বছর বন্যা হয়। সো এখন যেহেতু বন্যার সিজন, এই প্রশ্নগুলো অনেক বড় বড়, সো এখানে কোনো স্ট্যাটিস্টিক্স দেওয়া নাই, মানে 1, 2, 3, 3.5 লাইন, মানে অনেক বড়, বাট এতগুলো হচ্ছে পরীক্ষাতে আসে না, মানে বড় বড়গুলো খুবই কম। যদি কোশ্চিন ব্যতিক্রম হয় সেক্ষেত্রে হচ্ছে এই বড় প্রশ্নগুলো আসে, আর না হলে সর্বোচ্চ 1.5 থেকে 2 লাইনের মধ্যে প্রশ্ন হয়, সর্বোচ্চ 1.5 থেকে 2 লাইনের মধ্যে কোশ্চেন হবে। সো ন্যাশনাল ইউনিভার্সিটি জানে যে আমাদের স্টুডেন্টগুলো হচ্ছে একটু দুর্বল টাইপের, কারণ 3-4 বছর ধরে ইংলিশ পড়ে না, যার কারণে মানে কঠিন কিছু দেয় না, সহজ করে দেয়, একদম সহজ দেয় তা নয়, সবাই যেন করতে পারে সেটাই সেটাই দেয় আর কি। তারপর 28 নাম্বারটা একটু দেখেন যে প্রতিদিন সকালে আমরা 2টি বিস্ময়কর ঘটনা দেখি, এখানে দেশি হয়েছে বাট এখানে হবে দেখি। তারপর হচ্ছে 28, 29 এখানে লেখা আছে, বাট এটা হচ্ছে 29 না, এটা হচ্ছে 28। তারপর হচ্ছে এখানে হচ্ছে 29 নাম্বার। সো এই যে 29টা দেওয়া আছে, এই 29টা হচ্ছে আপনাদের অনেক
বেশি যেগুলো আসছে বা বারবার যেগুলো বেশি আসছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। বাট আমার বিশ্বাস এর বাইরে আপনাকে পড়তে হবে না। যদি কারো কোনো কনফিউজ থাকে তাহলে আপনাদের যে বইগুলো আছে সেই বইগুলো একটু পড়বেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা পড়তে পারবেন। আর আমাদের আজকে যেহেতু টাইমটা শেষ হয়ে যাচ্ছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।